আসসালামু আলাইকুম। আজ আমার পরীক্ষার দিন, তাই সকালটায় একটু তাড়াতাড়ি শুরু হলো। অনেক দিন পর পরীক্ষা দিতে যাব, তাই একটু টেনশন কাজ করছে। নতুন একটা সকাল, আর সকালটা জানালা খুলে বাতাস উপভোগ না করলে কি হয়? এমন শান্ত সকালগুলো আমার খুব ভালো লাগে। তাই জানালা খুলে বাইরের প্রকৃতিগুলো দেখে চলে যাচ্ছি ছাদে। দিনের শুরুতে একটু ছাদে না গেলে ভালো লাগে না আমার, তাই প্রতিটা রুমের জানালাগুলো খুলে দিয়ে চলে গেলাম ছাদে। ছাদে যেয়ে দেখি আমার হাজবেন্ড নিম পাতা ছিঁড়ছে। আমাদের গাছের নিম পাতা, ও নিম পাতার রসটা খায়, তার জন্য। এরপরেই চলে আসলাম নিচে। সকালের শুরুতে এক কাপ চা ছাড়া কি সেটার পূর্ণতা পায়? তাই নিচে এসে চা বসিয়ে দিলাম সবার জন্য। এদিকে আমার ছোট ছেলেটা উঠে গেছে, আর বাহিরের পরিবেশটা মেঘাচ্ছন্ন। চা বানাতে বানাতে ছেলেকে আদর করছি। বাকি কাজগুলো সম্পূর্ণ করতে হবে। সব কাজ শেষ করে দেন হচ্ছে যে আমার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। সব কিছু তার ভিডিওতে তো দেখানো যায় না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চা বানানো কমপ্লিট। চা বানানো শেষে সবাইকে চা দিয়ে আমি নিজেও নাস্তা করে নিলাম। ব্যস্ততার দিনে অল্প কিছু দিয়ে তাড়াতাড়ি নাস্তা শেষ করে নিয়ে ঘরের সম্পূর্ণ কাজগুলো সব কমপ্লিট করতে হবে, কারণ আমাকে আবার এক্সাম দিতে যেতে হবে। বাচ্চাদেরকেও খাইয়ে দিয়ে আমি নিজেও নাস্তা করে নিলাম। এই তো এখন চলে এসেছি ঘর গুছাতে। একটা নারীর সংসারই সব, তার ঘরটা সুন্দর করে গুছানো। এই এত কিছুর মাঝে সবচেয়ে শান্তির বিষয় হচ্ছে আমার সন্তান। এই যে আমি যখন কাজ করছি, ও আসছে আমার সাথে কথা বলছে, ওর সাথে কাটানো এই মুহূর্তগুলোই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্তগুলো হয়ে থাকে। তো এত কিছুর পরও প্রতিটা মাকেই আস্তে আস্তে নিজের সব দিক গুছিয়ে নিতে হয়। আমারও তেমন। এই সংসার, বাচ্চা সামলানো সবকিছুর মধ্যেও চেষ্টা করছি নিজের পড়াশোনাটাকেও কমপ্লিট করার। এই তো সব কাজ আস্তে আস্তে কমপ্লিট করে নিয়ে এই হচ্ছে আমার কাজ মোটামুটি শেষ। আর আমার বাচ্চা বায়না করছে। এরপরে চলে আসলাম রান্না করতে। আসলে মেয়েদের সংসারে সব কাজ কি আর ফেলে রাখা যায়? রান্না তো করতেই হবে, রান্নাটাই হচ্ছে মেন। তো রান্না বান্না সব কাজ কমপ্লিট করে আমি চলে আসলাম রেডি হয়ে। ওফ, ঘড়ি পড়তেই ভুলে গেছি। এক্সাম টাইমে তো ঘড়ি ছাড়া চলেই না। তাই ঘড়ি পরে আমার প্রয়োজনীয় চশমাটা সাথে নিয়ে আমি বেরিয়ে পড়বো এক্সাম দিতে। সব কাজ শেষ করে বাচ্চাদেরকে রেখে যেতে একটু টেনশন হয়, যদিও বা ওর বাবা বাসায় আছে, তাই টেনশন নেই। তাই আস্তে করে রেডি হয়ে দ্রুত চলে গেলাম টাইম মতো পৌঁছানোর জন্য। এই তো চলে যাচ্ছি হলে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।